আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো Google বার্ড ব্যবহার করে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন বা Google বার্ডকে ব্যবহার করে কি উপায়ে ইনকাম করা সম্ভব। ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যেটা যে Google বার্ডকে ব্যবহার করে আসলে কি উপায়ে ইনকাম করাটা সম্ভব। তো Google বার্ড সম্পর্কে আমরা সবাই জানি যে Google বার্ড হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট যেটা কি করে যে বিভিন্ন রকমের ইনফরমেশন আমাদের দেয়। অর্থাৎ আপনি লিখে কোনো কিছু তাকে জিজ্ঞাসা করবেন, সে তার বিপরীতে আপনাকে বিভিন্ন রকমের উত্তর দিয়ে দেবে। সো এই হচ্ছে Google বার্ড। অর্থাৎ Google বার্ডে আমরা যা লিখে সার্চ করি তার উত্তর হিসেবে সে আমাদের অনেক কিছু জবাব দিয়ে দেয়। তো যেহেতু এটা খুব ভালো একটা সিস্টেম, সো আমাদের সবারই উচিত এই Google বার্ডকে আসলে ব্যবহার করা, যে আমরা আ অনলাইন থেকে কিভাবে ইনকাম করার জন্য এই Google বার্ডকে ব্যবহার করতে পারি। তো Google বার্ডের ইন্টারফেসটা আপনাদের দেখাচ্ছি। Google বার্ডের ইন্টারফেসটা এখন এরকম। এটা শুরুর দিকে আমাদের দেশে ব্যবহার করা যেত না। কিন্তু এখন Google বার্ডকে খুব সহজেই ব্যবহার করা যাচ্ছে এবং ফ্রিতেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আসলে Google বার্ড আসলে ChatGPT র মতোই কাজ করে। মানে ChatGPT যেভাবে কাজ করে বা ChatGPT কে যেভাবে কমান্ড দেওয়া হয় বা প্রম্পট দেওয়া হয়, সেভাবেই এটা আমাদের উত্তর দিয়ে থাকে। এই যে এখানে হচ্ছে আমরা প্রম্পট দিয়ে থাকি, মানে এন্টার এ প্রম্পট হিয়ার, এবং দেন হচ্ছে বার্ড আমাদের হচ্ছে উত্তরটা এই নিচে লিখে দিয়ে দেয়। তো এখন আমরা জানবো যে আসলে কিভাবে এই Google বার্ডকে ব্যবহার করে আমরা আসলে একে ইনকামের কাজে লাগাতে পারি। তো ১ম এ যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড সেল কনটেন্ট, অর্থাৎ কনটেন্ট তৈরি করা এবং কনটেন্ট সেল করার জন্য Google বার্ডকে ব্যবহার করা যায় বা Google বার্ডকে আপনি ব্যবহার করতে পারেন। তো সেটা আসলে কিভাবে? যে কনটেন্ট সেল মানে ক্রিয়েট এবং সেলের মধ্যে বোঝানো হচ্ছে যে বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা বা ব্লগ পোস্ট লেখা বা ইবুক লেখা বা বিভিন্ন ধরনের ছোটখাটো লেখালেখি, হোয়াটএভার যাই হোক না কেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি Google বার্ড থেকে তৈরি করবেন এবং দেন এগুলোকে হচ্ছে আপনি সেল করবেন। আপনি এই সেলগুলো কোথায় করবেন? আপনি অ্যাজ এ ফ্রিল্যান্স রাইটার আপনি Fiverr বা ফ্রিল্যান্সার বা Upwork এ ব্লগ পোস্টগুলো বা আর্টিকেলগুলো সেল করতে পারেন বা ইবুক সেল করতে পারেন, অথবা রাইটিং সেল করার জন্য যে মার্কেট প্লেসগুলো আছে আলাদাভাবে, মানে রাইটিং মার্কেট প্লেস জাস্ট লেখালেখির কাজের জন্য, সেগুলোতেও আপনি এই লেখালেখিগুলো করতে পারবেন। তো এই কনটেন্ট তৈরি করার জন্য আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট আপনি Google এ আসবেন, মানে এবং Google বার্ডে এসে আপনি এখানে Google বার্ডকে বলবেন যে কোন বিষয়ের উপরে আপনি আসলে কনটেন্ট চান বা কি চান। যেমন যদি আমি Google বার্ডে এসে এখানে Google-কে বলি যে রাইট এ ব্লগ পোস্ট on 300 words about health. অ্যাবাউট হচ্ছে হেলথ বা লাইফস্টাইল যাই হোক না কেন, সাপোজ আমি এই টপিকটাই দিলাম। এটা লিখে আমি জাস্ট হচ্ছে এন্টার করব। তাহলে এই বার্ড আমাকে কি করবে যে একটা ব্লগ পোস্ট কিন্তু দিয়ে দেবে। সো এই যে এখানে কিন্তু দিয়ে দিল যে শিওর হিয়ার ইজ এ ব্লগ পোস্ট অ্যাবাউট হেলথ, দ্য ইম্পর্টেন্স অফ হেলথ। যে দেখেন সুন্দরভাবে কিন্তু একটা ব্লগ পোস্ট সে আমাকে দিয়ে দিল। সো আপনাদের কাজ হবে যেটা, যে এই বার্ডকে ব্যবহার করা, যে কোন কনটেন্ট আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা জাস্ট এই বার্ডকে কমান্ড দেবেন এবং দেন বার্ড আপনাকে সেটা তৈরি করে দেবে। এরপর আপনাকে যেটা করতে হবে যে আপনাকে এই কনটেন্টটা একটু দেখতে হবে, নিজের মতো করে একটু সাজাতে হবে এবং দেন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। ওকে? নেক্সট হচ্ছে অফার পেইড সার্ভিসেস, অর্থাৎ পেইড সার্ভিস অফার আপনি কিভাবে করতে পারেন সেটা হচ্ছে যে ধরেন যে আপনি কোনো একটা কনটেন্ট লিখবেন। আপনি লিখবেন এবং এই লেখার বিনিময়ে আপনি হচ্ছে যে টাকা চার্জ করবেন। কাদের কাছ থেকে? এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বায়ারের কাছ থেকে। অর্থাৎ ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা হচ্ছে যে আপনি যদি মার্কেট প্লেসের বাইরেও বায়ার চান, সেক্ষেত্রে আপনি তাদের কাছে এই আপনার যে সার্ভিসটা আছে, অ্যাকচুয়ালি এই পেইড সার্ভিসের ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে যেটা, যে বিভিন্ন ধরনের লেখালেখির কাজগুলোই আপনি করতে পারেন বা আপনি করবেন এবং তার বিনিময়ে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ফি চার্জ করবেন। যে এই কাজটা আপনি করে দিলে তার বিনিময়ে আপনি কি পরিমাণ হচ্ছে যে ডলার বা কি পরিমাণ আপনি সেখান থেকে টাকা আপনি চার্জ করবেন। সো এটা হচ্ছে পেইড সার্ভিসের বিষয়টা। অর্থাৎ পেইড সার্ভিস আপনি ঠিকই প্রোভাইড করবেন, বাট আপনার কাজ হবে যে বিভিন্ন বিষয়ে লেখালেখিগুলোকে হচ্ছে সেল করা। ওকে? নেক্সট হচ্ছে
গুগল বার্ডকে কিসের জন্য আপনারা ব্যবহার করতে পারেন? লিড জেনারেট করার জন্য ব্যবহার করতে পারেন। অর্থাৎ লিড জেনারেট করে আপনি আবার কি করবেন যে লিডগুলোকে আপনি সেল করতে পারেন। অর্থাৎ আপনি যদি লিড জেনারেশনের কাজ করেন সেক্ষেত্রে আপনি ওই লিডগুলোকে আপনি সেল করতে পারবেন। আবার এমনও হতে পারে যে যদি আপনার বিজনেস থেকে থাকে তো বিজনেসের জন্য প্রচুর লিড প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার বিজনেসের জন্য এই হচ্ছে যে বার্ডকে ব্যবহার করতে পারেন লিড জেনারেট করার জন্য। যেমন আপনি কি করতে পারেন যে আরো যেটা হয় মানে করা যায় সেটা হচ্ছে গুগল বার্ডকে ব্যবহার করে একটা চ্যাটবট তৈরি করা সম্ভব, যেহেতু সে হচ্ছে কোডিং পারে। যেটা হচ্ছে যে কাস্টমারদের কোয়েশ্চেনের উত্তর দেবে এবং ইমেল মার্কেটিংটা আপনাকে রান করে দেবে বা করে দেবে। এবং যেহেতু লিড কালেক্ট করছে সো এটাকে যদি আমরা কমান্ড দিয়ে দিই সেক্ষেত্রে সে কিন্তু খুব সহজে এই ক্যাম্পেইনটা রান করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে যে বার্ডকে ব্যবহার করা যায় অটোমেট টাস্কের জন্য। অটোমেট টাস্ক বলতে বোঝায় যে কোনো কাজকে নির্দিষ্টভাবে ফিক্স করে রাখা হয়েছে সেটাকে হচ্ছে অটোমেটেড টাস্ক বলা হয়। অর্থাৎ আপনার যদি বিজনেস থেকে থাকে বা আপনার যদি কোনো কাজ থেকে থাকে সেগুলোকে আপনি হচ্ছে যে অটোমেট করতে পারেন গুগল বার্ডকে কমান্ড দিয়ে, এবং দেন কি হবে যে সেটা আপনাকে অনেক হেল্প করবে। নেক্সট আপনি যেটা করতে পারেন যে আপনি একটা কোর্স তৈরি করতে পারেন অথবা ওয়ার্কশপ তৈরি করতে পারেন। ক্রিয়েট কোর্স বা ওয়ার্কশপের ক্ষেত্রে যেটা হবে যে কোনো বিষয়ে আপনি এক্সপার্ট হলে বা কোনো বিষয়ে আপনি ভালো পারলে তার উপর একটা কোর্স তৈরি করতে পারেন, এবং এই কোর্সটাকে আপনি সেল করবেন কোথায়? এই কোর্সটাকে আপনি সেল করবেন হচ্ছে যে ইউডেমি এর মতো যে ওয়েবসাইট বা লার্নিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা লার্নিং প্ল্যাটফর্ম, সেই জায়গাগুলোতে আপনি এই কোর্সগুলোকে সেল করবেন। তখন ওই কোর্স যখন সেল হবে সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর এই কোর্সগুলো তৈরি করার জন্য আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন, মানে আপনার লেকচার শিট বা আপনার যে টপিকস বা আপনার যে কন্টেন্টগুলো সবকিছু গুগল বার্ড তৈরি করে দেবে। জাস্ট গুগল বার্ডকে আপনি একটা প্রম্পট দিবেন যে আপনার আসলে কি প্রয়োজন। ওকে, নেক্সট হচ্ছে আপনি ব্লগ বা পডকাস্ট শুরু করতে পারেন। অর্থাৎ ব্লগের ক্ষেত্রে কি করতে হয়? লেখালেখি করতে হয়, তাই না? তো লেখালেখিটা কিভাবে সম্ভব? লেখালেখিটা বার্ডকে দিয়ে সম্ভব। মানে বার্ডকে আপনি বলবেন যে আপনি আসলে কোন বিষয়ের কন্টেন্ট চান, কিরকম কন্টেন্ট চান। আর পডকাস্টিং এর ক্ষেত্রে পডকাস্টে কি হয় যে পডকাস্টে কোনো বিষয় নিয়ে আপনি বলবেন, তো এবং সেটাকে রেকর্ড করা হবে এবং সেটাকে আপনি সেল করবেন। ওকে, সো এই পডকাস্টিং এর ক্ষেত্রে আপনার মানে বার্ড কিভাবে সাহায্য করবে যে পডকাস্টিং এর ক্ষেত্রে যেহেতু বলতে হয় মানে কথা বলতে হয়, তো আপনি আসলে এত স্ক্রিপ্ট কোথায় পাবেন বা এত বিস্তারিত বর্ণনা কোথা থেকে পাবেন? তো এই বিস্তারিত বর্ণনা পাওয়ার জন্য আপনি বার্ডে যাবেন এবং বার্ডকে বলবেন যে কোন বিষয়ের উপর আপনার পডকাস্ট স্ক্রিপ্ট চাই। তখন বার্ড আপনাকে ডিটেলসের যে পডকাস্টিং এর যে স্ক্রিপ্ট আছে সেটা কিন্তু সে আপনাকে রেডি করে দেবে। আপনার কাজ হবে জাস্ট ওটাকে হচ্ছে বলা। ওকে, নেক্সট হচ্ছে রাইট ফর এ ওয়েবসাইট অর পাবলিকেশন। অর্থাৎ আপনি কি করতে পারেন? লেখালেখি করতে পারেন ওয়েবসাইটের জন্য বা হচ্ছে পাবলিকেশনের জন্য। কি ধরনের লেখা? বিভিন্ন ধরনের আর্টিকেল, বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন ধরনের ফিচার, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর ইত্যাদি যেকোনো ধরনের লেখাই হতে পারে। এখন বার্ড এখানে হেল্প করবে কিভাবে? বার্ড হচ্ছে আমাদের কি করবে যে বিষয়টা আমরা চাই সেই বিষয়ে আমরা এখানে কমান্ড দেব, প্রম্পট দেব, এবং দেন বার্ড আমাদের তার বিপরীতে মানে তার উত্তর হিসেবে আমাদের ওই লেখাগুলো দিয়ে দেবে। আমাদের কাজ হলো জাস্ট সেগুলোকে সাবমিট করা। সো এভাবেও আপনারা বার্ডকে ব্যবহার করতে পারেন ইনকাম করার জন্য। এবং নেক্সট যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্স রাইটিং। ফ্রিল্যান্স রাইটিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলোতে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং শুধু ফ্রিল্যান্স মার্কেট প্লেস না, রাইটিং যে মার্কেট প্লেস আছে মানে ইন্ডিভিজুয়ালি মানে আলাদাভাবে রাইটিং এর জন্য সেই মার্কেট প্লেসগুলোতেও আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লেখালেখির কাজ করবেন। তো বার্ড এখানে আপনাকে যেটা করবে যে আপনি যে বিষয়ে কন্টেন্ট চান জাস্ট তাকে একটা প্রম্পট দিবেন, তো সে আপনাকে কন্টেন্টটা দিয়ে দেবে। তো এইভাবে আপনারা ফ্রিল্যান্স রাইটিং এর মাধ্যমেও গুগল বার্ড থেকে ইনকাম করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে আমরা একটু সামারি করি যে গুগল বার্ডকে ব্যবহার করে কত উপায়ে বা কি কি কাজ করে আসলে আপনি ইনকাম করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখলাম। তো এখানে যেটা ছিল যদি আমি আরেকটু সামারি করি, প্রথমত হচ্ছে যে সেল মানে ক্রিয়েট অ্যান্ড সেল কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট তৈরি করা এবং বিক্রি করা, এটা করে আপনি ইনকাম করতে পারেন এবং গুগল বার্ডকে ব্যবহার করবেন কন্টেন্টগুলো তৈরি করতে। এবং দেন হচ্ছে যে আপনি পেইড অফার মানে সার্ভিস অফার করতে পারেন, পেইড সার্ভিসটাকে অফার করবেন এবং আপনার যে সার্ভিসটা অফার করবেন তার ডিটেলস যে ম্যাটেরিয়াল বা লেখালেখির সব হচ্ছে কি করবে এই বার্ড করে দেবে।
মানে বার্ডকে দিয়ে আপনি করিয়ে নেবেন। নেক্সট হচ্ছে আপনি কি করতে পারেন, গুগল বার্ডকে এই মানে জেনারেট লিড জেনারেটের জন্য ব্যবহার করতে পারেন এবং এরপরে হচ্ছে অটোমেট টাস্ক রেডি করার জন্য এরপরে অনলাইন কোর্স তৈরি করতে পারেন বা মানে ওয়ার্কশপ অথবা ব্লগ অর পডকাস্টিং শুরু করতে পারেন, যেটা বেটার। এবং দেন হচ্ছে আপনি লিখতে পারেন ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের পাবলিকেশনের জন্য। আর লাস্ট হচ্ছে ফ্রিল্যান্স রাইটিং, অর্থাৎ আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার রাইটার আপনি বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারেন এবং দেন সেগুলোকে আপনি হচ্ছে সেল করবেন এবং আপনার এখানে হেল্প করবে আপনাকে এই হচ্ছে গুগল বার্ড। জাস্ট আপনার এখানে কমান্ড দিতে হবে যে কোন বিষয়ে আপনি লেখালেখিটা চাচ্ছেন বা কিভাবে আপনি ওই লেখাটা চাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।